আসসালামু আলাইকুম। অনেরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে রয়েছে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা এর জীবনী। প্রথমেই আমরা জন্ম ও পরিচয় জেনে নেব। ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন, তাদের মধ্যে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা অন্যতম। এ মহান তাপসী রমণী ৯৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তাই তাকে বসরি বলা হয়। তার পিতা খুব দরিদ্র ছিলেন। যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন, ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তৈল ছিল না। তার পিতাও একজন মুত্তাকি ছিলেন, অর্থাৎ আল্লাহভীরু। ৪ বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। তাই তার নাম রাখা হলো রাবিয়া, অর্থাৎ চতুর্থ। বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তিকাল করেন, ফলে তাকে অতি কষ্টে দিনাতিপাত করতে হয়। কৃতদাসী। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা এর পিতামাতার ইন্তিকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে যান। এ সময়ে বসরার দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কৃতদাসী হিসাবে বিক্রিত হন। তার মনিব ছিল দুষ্ট প্রকৃতির, তাই তাকে দিয়ে অনেক কাজ করাতো। রাবেয়া বসরি দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন, তারপরও রাতের বেলায় বিনিদ্র থেকে শুধু আল্লাহর ইবাদত করতেন। একদিন রাতে তার মনিবের ঘুম ভেঙে গেল। সে জানালা দিয়ে দেখতে পেল তার কৃতদাসী রাবেয়া একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছে। উপর হতে একটি বাতি তার ঘর আলোকিত করে রেখেছে। এ পর্যায়ে রাবেয়া মোনাজাত ধরে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কোনো মানুষের অধীন করে না রাখলে আমি সর্বক্ষণ শুধু তোমার ইবাদত করতাম। রাবেয়ার মনিব এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল এবং সকালবেলা তাকে পরিপূর্ণ স্বাধীন করে দিল। তিনি জীবনে বিবাহ করেননি, কেবল আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দেন। আল্লাহর ওপর আস্থা ও ইবাদত। তাপসী রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর উপর বেশি নির্ভরশীল ছিলেন। তিনি জীর্ণ কুটিরে বসবাস করতেন, তবু কোনো মানুষের সাহায্য গ্রহণ করতেন না। হযরত রাবেয়া বসরি অসুস্থ হলে আব্দুল ওয়াহিদ আমর ও প্রখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাওরি তাকে দেখতে যান। তখন সুফিয়ান সাওরি হযরত রাবেয়া বসরিকে বললেন, যদি আপনি মুখ খুলে বলেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। রাবেয়া বললেন, হে আবু সুফিয়ান, আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুস্থতা? যার ইচ্ছা তিনিই কি আল্লাহ নন? সুফিয়ান বললেন, হ্যাঁ। রাবেয়া বললেন, তাহলে কেন আমাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলছেন? মালিক ইবনু দিনার নামে এক লোক রাবেয়া বসরি পরিচিত ছিলেন। তিনি একদা রাবেয়ার আর্থিক দুরবস্থা দেখে বললেন, আপনি বললে আমি আপনার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি। রাবেয়া বললেন, হে মালিক, আমাকে এবং আপনার বন্ধুকে কি আল্লাহই রিজিক দেন না? মালিক বলল, হ্যাঁ। রাবেয়া বললেন, আল্লাহ কি দরিদ্রকে তার দারিদ্র্যের কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন? মালিক বলল, না। তখন রাবেয়া বললেন, আল্লাহ যেহেতু আমার অবস্থা জানেন, তখন তাকে আমার আবার স্মরণ করানোর দরকার কি? আল জাহিজ বলেন, রাবেয়ার কয়েকজন পরিচিত লোক তাকে বললেন, আমরা যদি আপনার আত্মীয় স্বজনদের বলি, তাহলে তারা আপনাকে একজন ক্রীতদাস কিনে দেবেন। রাবেয়া বললেন, সত্য কথা এই যে, যদি সমস্ত পৃথিবীর মালিক তার কাছে পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয়, অতএব যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কি করে আমি চাইতে পারি? ইবাদত করার ক্ষেত্রে হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা ছিলেন অতুলনীয়। তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল নামাজ পড়তেন। তিনি সর্বদা আল্লাহর নিকট এ বলে প্রার্থনা করতেন যে, হে প্রভু, আমাকে আমার নিজ কাজে অর্থাৎ ইবাদতে ব্যস্ত রাখুন, যাতে আমাকে কেউ আপনার জিকির হতে বিমুখ করতে না পারে। আধ্যাত্মিকতা। শুধু পুরুষরাই আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন নয়, অনেক নারীও আল্লাহর ওলি অর্থাৎ বন্ধু বা কাছের লোক হতে পেরেছেন। আল্লাহ তাদের অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা এরও অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল। একদা হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা একটা হাঁড়িতে কিছু খাদ্যদ্রব্য রান্না করছিলেন। তার একটি পেঁয়াজের দরকার পড়ে,
কিন্তু তার ঘরে কোনো পেঁয়াজ ছিল না। তখন একটি পাখি তার ঠোঁটে করে একটি পেঁয়াজ এনে তার কাছে ফেলে দেয়। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা একবার শস্য বুনছিলেন। পঙ্গপালেরা শস্য ক্ষেতের উপর এসে পড়েছিল। তখন রাবেয়া প্রার্থনা করে বললেন, হে আমার প্রভু, এ হলো আমার জীবিকা। যদি আপনি চান তাহলে আমি তা আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দেব। তখন পঙ্গপালেরা উড়ে পালিয়ে যায়। অলি হিসাবে তার থেকে আরও অনেক কারামত প্রকাশিত রয়েছে। অনাড়ম্বর জীবনযাপন। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন। তিনি উচ্চাভিলাষী ছিলেন না। তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন। আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাইতেন। সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তাওবা অথবা অনুশোচনা করতেন। তিনি বলতেন, মুখে মিথ্যা তাওবা করে কী লাভ যদি কাজে তা প্রমাণ পাওয়া না যায়। তিনি সর্বদা আল্লাহর একজন শুকরগুজার অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশকারিণী ছিলেন। খেয়ে না খেয়ে দুঃখে কষ্টে সর্বাবস্থায় তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। ইন্তেকাল। অনেক শ্রম, কষ্টসাধ্য ও আত্মাধিকতাপূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী ১৮৫ হিজরি অর্থাৎ ৮০১ খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন। তাকে বসরায় দাফন করা হয়। কথিত আছে যে মুহাম্মদ ইবনু তুসি নামক এক লোক তার কবরে যান, গিয়ে বলেন যে, হে রাবেয়া, আপনি গর্ব করতেন যে উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না। আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছেন? জবাবে একটি আওয়াজ এলো, আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা এর জীবন আধ্যাত্মিকতা, কষ্ট সহিষ্ণুতা ও সংযমের আদর্শে পরিপূর্ণ। আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ব, ইহকাল ও পরকালে শান্তি পাব। এই ছিল হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা এর জীবনী। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।